যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধে এবার ম্লান মধ্যপ্রাচ্যের ঈদের আমেজ। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও অতর্কিত হামলায় ২৪ ঘন্টার ব্যবধানে ইরানের অতি গুরুত্বপূর্ণ ৪ জন নেতা নিহত হয়েছেন। পাল্টা হামলার ভয়াবহতায় সীমিত পরিসরে পারস্য দেশগুলোয় চলছে ঈদ উল ফিতরের প্রস্তুতি। রাত পেরোলেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে যুদ্ধের ভয়াবহতা ও আতঙ্কে যেন ম্লান এবারের ঈদ। ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই ইরানে ধারাবাহিক ও অতর্কিত হামলা অব্যাহত রেখেছে এই জোট। হামলায় নিহত হয়েছেন দেশটির উচ্চপদস্থ নেতারা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালাচ্ছে ইরান। একদিকে দেশের নেতাদের মৃত্যু, অন্যদিকে ধর্মীয় উৎসব। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলা, বোমা বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা, এসবের মধ্যেই সীমিত পরিসরে চলছে ঈদের প্রস্তুতি। আতঙ্ক আর শঙ্কায় মধ্যপ্রাচ্যের মানুষ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মিত্রদের জোরালো সমর্থন না পাওয়া এবং হরমুজ প্রণালী সচল করতে ব্যর্থ হয়ে এবার দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী নিরাপত্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যা করেছে এই জোট। ২৪ ঘন্টার ব্যবধানে দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব সহ ইরানের অতি গুরুত্বপূর্ণ ৪ জন নেতা নিহত হয়েছেন। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ঘনিষ্ঠ সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসির জাহেদের মৃত্যুকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে গভীর শোক প্রকাশ করেন। মঙ্গলবার রাতভর তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এসব অভিযানের মূল লক্ষ্যই ছিল ইরানের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতাদের হত্যা করা। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শাশ্বতী সরকার, নাগরিক।